আপনারা একটু চাপ দেন না, এইভাবে হলে হবে না তো। চাপ দেন, একটু চাপ দেন। আমাকে ধাক্কা দিবেন না, আমি ছোট্ট। কোটি টাকা এদের নষ্ট হচ্ছে, আর এরা জায়গা মতো দেয়ও না, বা এরা দিলেও সেগুলো খরচ হয় না। না না, সরকার তো ধরে নেই, আপনার অ্যাকশন করতে হবে। আমরা যা নিয়ে আসবো তাই পৌঁছে দেবো। হ্যাঁ, এই গাইড বন্ধ করা লাগবে। আপন মারপেটের মানে টাকা চেয়েছে দালালরা, এই কারণে ওনার বোন আবার প্রতিবাদ করেছে, ওনার বোনকে আবার দাদা মানে গালিগালাজ করেছে। সবাই একটু 1 মিনিট আমাকে সময় দেবেন স্যার। এখানে সবচাইতে যে বড় সমস্যাটা, এখানে যে পায়খানা ভিতরে, আমি সাধারণ একজন নাগরিক, আমি এভাবে কুষ্টিয়ার বাসিন্দা। এখানে কয়দিন আগেও আমি ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পূর্বে আমি যখন টয়লেটে যাই, টয়লেটে গেলে দরজার কোনো সিটকানি নাই, লাগানোর কোনো ক্যাপাসিটিও নাই। সিটকানির সাথে একটা দড়ি আছে, এখন দড়িটা ধরে রাখবো নাকি হচ্ছে গা ওয়াশরুমে যাব, এটা আসলে খুবই নেককারজনক কাজ। কারণ এখানে কিছুক্ষণ পরপরই যে অনেক রোগীর চাপ, এখানে রোগীর চাপের কারণে কিন্তু টয়লেটে গিয়ে মানে আমাদের যে মানে শীতলাহানির পদক এখানে হয় আর কি। এই বিষয়টা আপনারা দেখবেন, এমপি মহোদয় আছেন এবং আরএমও স্যার আছেন, লোহার স্যার আছে, লোহার দেওয়া আছে, লোহার দেওয়া আছে, সিটকিনি দেওয়া যায় না, সিটকিনি দেওয়া যায় না। মিনিটের মধ্যে আসতে, এখানে আসতে আমি আসতে বললাম। এখানে দাঁড়িয়ে থাকবে না কোনো, উনি ভিতরে 7-8টা কমপ্লেন লেখা আছে ওই ব্যাপারে, ওইটাই এইখানে না 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 না, এটা নিতে জায়গা না স্যার। এখান থেকে আমরা গরু বাড়ি খাওয়াইতে বলেছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই জায়গাটা ওদেরকে যে ক্লিন করে নিতে হবে। এটা যদি হয় তাহলে এদের এখানে রাখা যাবে। এটা হচ্ছে ওইখানে তো জায়গা দেওয়াটা ওনাদের দায়িত্ব। হ্যাঁ, তারপরে ওনার একটা জায়গা দিয়েছে, এটা হচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স। বেসরকারি অ্যাম্বুলেন্স, এটা ওদের দায়িত্ব, ওরা ওদের মতো করে রাখবে, জায়গা খুঁজে নেবে। প্রশাসনকে বলবো জায়গাটা আগে দেখি, আমরা দেখে আগে অবশ্যই একটা ব্যবস্থা না। এদিকে স্যার। আর কিন্তু আমাদের প্ল্যান ছিল ওই রাস্তার কোল দিয়ে আমরা ঢুকাবো, আর একটা জায়গা বড় জায়গা আছে। দেখি আমাকে ঢুকতে দাও ভিতরে। রাসেল সরব যা বলে ওইটা একটু এক পক্ষের কথা শুধু তো হচ্ছে না, আর এক পক্ষ আছে, ওই দুই এটার উপরে সেখানে যাচ্ছে 4 জন, এবং সেই সাথে তাদের যে অ্যাটেন্ডেন্স আছে তারাও কিন্তু এটা ব্যবহার করে।
যে কারণে আমাদের আপনাদের সবার একান্ত পরিশ্রম ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো এরপরে আমাদের জনবলটা একটু কম, 4 না 5 জন আছে। আর এইখানে স্যার এইখানে একটা ইনফরমেশন আপনার আমরা 17 তারিখে শপথ 12টার সময় নিয়েছি। এরপরে 2 দিন আমাদেরকে সংসদে রেখে ওনারা এমপিদেরকে ট্রেনিং দিয়েছে যে কীভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কাজ করা লাগবে এবং আমাদের কাজ তো আইন প্রণয়ন করার জন্য সাহায্য করা, ওইগুলো শিখিয়েছে। বাকি 5টা দিন সময় পেয়েছি এখানে, আবার 26 তারিখ থেকে ফের সংসদ অধিবেশন বসবে। এই 5 দিন সময় পেয়ে আমি আবার কুষ্টিয়ায় এসেছি এই মূলত কিছু বড় বড় জায়গা দেখার জন্য। এগুলো যে আবার রিপোর্ট করা লাগবে, যে এটা তো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, শিক্ষার ওইটা দেখবো। এরপরে আরও যে সমস্ত বিভাগগুলো আছে, কয়েকটা 15টা বিভাগের দায়িত্ব আমি কালকে শুনেছি, 4-5টা হয়তো নিজে জানাবো। এখানে এসে প্রথমে আমাদের আমিরে জামাত নিজে শপথ নেওয়ার পরের দিন দেখলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মিরপুরে নিয়ে গেছে নিজে। আমাদেরকেও আদেশ দিয়েছে যে প্রত্যেক এমপি, 299 জন এমপি আছে, প্রত্যেকের আদেশে এই যে আপনার নিজ এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রত্যেককে নিয়ে উদ্যোগ নেবেন। আমরা যেহেতু ওই যে বললেন যে 250 জায়গায় 1500 হয়ে যাচ্ছে, অলরেডি খোঁজ নিয়েছি, এখানে 250 বেডের আর একটা হাসপাতাল অলরেডি কুষ্টিয়ায় বানানোর চিন্তা ভাবনা আছে সামনে। এরপরে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হওয়ার জন্য পাশে জায়গা অনেক একবার করা আছে, এগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমি যাবো, দেখি কয়েকদিনের ভেতরে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই লোক দেখানোর জন্য বা সাংবাদিকদের নিয়ে না, আমরা মানুষের মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার। হাসপাতালের দায়িত্বে আর অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে, আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। আর এই যে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেলে, পানি পড়তেছে উপরে, ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা তো মেনে নেওয়া কঠিন। দেখি তারপরও একজনকে দায়িত্ব দিয়েছে, ওনার কাছে আমি এখনই এই সমাধান করে যাব। আশা করছি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতটা সংসদে তেলাওয়াত করার মাধ্যমে এবং আউফু বিআহদিল্লাহ, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের শপথ দিয়েছি। আমরা চাচ্ছি আগামীতে এই আয়াতগুলোর বাস্তবায়ন শুধু আরবিতে যেন তেলাওয়াত শেষ হয়ে না যায়, এগুলো যেন বাস্তবে রূপ দেয়। আমিরে জামাত আমাদের বিরোধী দলীয় নেতা, উনি একেবারে স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক, এখানে দল বেদল আমরা না, ভালো কাজ যেই করুক সাহায্য করব এবং সহযোগিতা করব, এই জায়গায় যেন কেউ দলদারি দেখবেন না। ভাই, এই যে হাসপাতাল পরিবেশ ঠিক রাখতে আপনি কি কি অসঙ্গতি দেখলেন বলে মনে করেন? পরিবেশটা অ্যাটলিস্ট ভালো করা যায় কিভাবে? এখানে বাজেট বরাদ্দ কবে আসবে এই অপেক্ষায় বসে না থেকে আসলে কিভাবে করা যায়? বসে থাকা লাগবে না। এই 26 তারিখে যদি অধিবেশন শুরু হয়, আমরা এগুলো পাস করব, পাস করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয়, এই যে এখানে মনে বলছে 7 দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরেও এখন আবার এর ব্লক হয়ে গেছে, এইরকম সিস্টেম অন্তত এটা 2-3 মাস তো যাওয়া লাগবে। ওই 2-3 মাস যাবে কি করে সেই ব্যবস্থা আগে করি। এরপরে আরও কয়েকটা অসঙ্গতি, এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না, এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গা, আরএমও দিয়েছে এক জায়গায়। এখন অ্যাম্বুলেন্সের টান দেখবো, যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে তাহলে আমি উপরে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবশ্যই করা হবে। আপনি বিশৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয়, মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য, এসে গাড়ি ঘোরানো এবং এই জায়গায় যেখানে রাখার জায়গা না এখানে রাখবে কেন? আমি দেখছি এই বিষয়গুলো, দেখি কী করা